যেতে দিচ্ছে না, আর যখনই ফটো তুলতেও দিচ্ছে না, এরকম পরিস্থিতি এখানে অবস্থা। মানে মানে প্রশাসন সেরকম ভাবে এতটা ভালো না। আর কিচ্ছু করার নেই, কারণ এদিকে চারিদিকে, এইদিকে ব্যারিকেড, ওদিকে ব্যারিকেড, এই সাইডে ব্যারিকেড করে দিচ্ছে, ওই সাইডে ব্যারিকেড করে দিচ্ছে। অবশেষে এসে পৌঁছালাম। প্রচন্ড লেভেলের ভিড়। সামনে হলো মার্কেট। দেখুন এখনো মন্দির পেলামই। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো? আমি সঞ্জীব, তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপ্লোর উইথ সঞ্জীব। তো বন্ধুরা, তো আজকে এখন আমরা আসলাম গুয়াহাটি। তো এখানে এখন অম্বুবাচী মেলাতে যাব। তো এখানে মা কামাখ্যার দর্শনের জন্য সকাল সকাল এসে পৌঁছালাম গুয়াহাটি আমার ডেস্টিনেশন থেকে। তো চলো যাত্রাটা শুরু করি। কিরকম অভিজ্ঞতা, কিরকম কি খরচা, সমস্ত কিছু ইনফরমেশন দেব। আর পুরো ব্লগটা তোমরা দেখো কি অবস্থা হয় ওখানে গিয়ে। আর ওখানে এরকম শুনেছি যে একজন সাধক আসছে, যে অলৌকিক দৃশ্য, তো সেটাও কভার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ব্লগটা কিন্তু দেখো। এখন গুয়াহাটি আমরা মালিগাঁওয়ে আছি। এই হলো মালিগাঁও, দেখো। তো এখান থেকে এখন আমরা হাঁটা শুরু করব। বৃষ্টি ভাব আছে, টিপির টিপির বৃষ্টিও পড়ছে। তো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। তো এখান থেকে সব ভক্ত দেখো আসছে। এখানে অনেক জায়গার থেকে কিন্তু ভক্ত সব আসছে মার দর্শনের জন্য। এখান থেকে এটা হলো মালিগাঁও ওভারব্রিজ, এটাকে বলে মালিগাঁও ওভারব্রিজ। এখান থেকে আরও 2 কিলোমিটার আমাদেরকে হাঁটতে হবে। তো হেঁটে সেখানে হলো কামাখ্যা গেট, ওখান থেকে মোটামুটি আরও 8-10 কিলোমিটার কিন্তু হেঁটে উপরে মার মন্দির, ওখানে আবার যেতে হবে। এখন সকাল বাজে 10টা। তো এখন এখান থেকে এত প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তো এখন মানে বলার মতন না, অনেক ভিড়, অনেক ভিড়। মানে এখনো তো স্টার্ট হয়েছে, তো গেটের সামনে গিয়ে কি অবস্থা হয় সেটা এখন ওইখানে যাওয়ার পরে বোঝা যাবে। এখানে ভান্ডারাও দিচ্ছে। তো এই সাথে সাথে ভান্ডারা আর জলের ব্যবস্থা, তারপরে সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু এখানে আছে। আর এখানে সামনে বিরিয়ানি সিরিয়ানি মানে যা প্রসাদ আছে ভান্ডারাতে সবকিছুই কিন্তু দিচ্ছে। ওরা গেল নিতে, তো আমি এখনো নেই, আমি এখানে দাঁড়িয়ে আছি। আমাকে একটা ছুটি নিলাম এখান থেকে। তো এই হলো ব্যবস্থাপনা। আগে অনেক ভিড়, আরো ভিড় আছে সামনে। তো চলো যাই, দেখতে থাকো। একটা আলাদা রকম অনুভূতি। কুম্ভতে যেরকম গিয়েছিলাম, কুম্ভর ভিডিও গুলো আছে আমার চ্যানেলে, সেগুলো দেখো। আর এখানেও কিন্তু সেম সেরকমই কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু হবে। কিন্তু তোমরাও চাইলে আসতে পারো একবার এই অম্বুবাচী মেলাতে আমাদের আসামে কামাখ্যাতে। কি এটা? ও, চিড়ের পোলাও দিয়েছে এখানে। দেখো কাকি খাচ্ছে, এখানে নিচ্ছে সামনে। আর এটা কি চিড়ের পোলাও? চিড়ের পোলাও দিচ্ছে এই ভান্ডারের সামনে, সবাই নিচ্ছে। তো এখান থেকে ওরাও খাচ্ছে। তো আমি খাইনি, কাকাও খাইনি। চলো এখন হাঁটাতেই আবার অনেক হাঁটতে হবে আমাদেরকে এখন। অবশেষে এসে পৌঁছালাম এই মা মন্দিরের গেটের সামনে। এখন এখান থেকে আবার হাঁটা শুরু করতে হবে কিন্তু। তো এই হলো গেট, এই সামনেই হলো গেট। এই যে দেখো মা কামাখ্যার গেট, এখানেই সামনেই মার। তো এখান থেকে প্রণাম করে নিচ্ছি। এখান থেকে গেট, এটা হলো মেন গেট। আর এখান থেকে এখন আমরা যাত্রা শুরু করব এই নীলাচল পর্বত। আমরা যেখানে যাচ্ছি, মা যেখানে থাকে, এই পর্বতটার নামই হলো কিন্তু নীলাচল পর্বত। তো এখান থেকে আমরা এখন হাঁটা শুরু করব। তো এখন অনেকটা পথ, আরো অনেকটা পথ কিন্তু আমাদেরকে হাঁটতে হবে। তো প্রচন্ড লেভেলের ভিড়, কি বলবো, দেখো প্রচন্ড লেভেলের ভিড়। আর সামনে হলো মার গেট। আর ভিড়টা দেখো, শুধু প্রচন্ড লেভেলের, প্রচন্ড লেভেলের। আর এই হলো ভিড় দেখো। তো আমরা এখন এখান থেকে হাঁটা শুরু করব, উপরে যাই। আরো কি হয় সামনে সম্পূর্ণ কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। সামনে সুব্যবস্থা আছে, এখানে অনেক কিছুর ব্যবস্থা করা আছে। এখানে এখানে পুলিশ কন্ট্রোল আছে, সুব্যবস্থা। নিচে কার্পেট পেতে দিয়েছে আমাদেরকে, মানে ভক্তের অসুবিধার জন্য কিন্তু এখানকার মন্দির কর্তৃপক্ষ বা সরকার কিন্তু অনেক সুবিধা করে দিয়েছে। তো তো চলো এখন যাত্রাটা শুরু করি।
এখান থেকে আরো অনেক কিছু দেখানোর আছে, এখনো অনেকটা পথ আমাদেরকে কিন্তু এখন যেতে হবে। প্রচুর ভক্ত কিন্তু আসছে এই মাকে দর্শনের জন্য, কিন্তু দর্শন তো করতে পারবে না এই মন্দিরে। মানে অনেক সাধু সন্ন্যাসী অনেক মানুষ আসে এই অম্বুবাচী মেলা, এটা মেলা একটা অম্বুবাচী। তো অনেক মানে কি বলবো, অনেক মানে জায়গা জায়গা থেকে কিন্তু অনেক দর্শনের জন্য কিন্তু ভক্ত এখানে কিন্তু আসে। তো তার জন্য এই অম্বুবাচী মেলা এখন 3 দিন। তো অলরেডি একদিন চলে গিয়েছে, আমরা এখন সেকেন্ড দিনে আসছি, আর আরেক দিন থাকবে কিন্তু এই মেলাটা। এই 3 দিন থাকে এই অম্বুবাচী মেলা আমাদের এই কামাখ্যা মন্দিরে। তো এখান থেকে এখনো পথ মোটামুটি আরো ধরে নাও 5 থেকে 6 কিলোমিটার আমাদের কিন্তু এখন হাঁটতে হবে। কিন্তু চলো দেখো ভিড়টা কি লেভেলের ভিড়। এখন একটু রোদ দিয়েছে। শরবতের ব্যবস্থা, জলের ব্যবস্থা, দোকানপাট, এখানে দেখো এখানে জলও দিচ্ছে। আর ছোট মোটো সামনে অনেক মন্দির আছে এই পর্বতটার মধ্যে, কিন্তু এই যে পথটা দিয়ে যাচ্ছি, তো এখানে এখানে জানে ভক্তের কোনো অসুবিধা না হয় তার জন্যও কিন্তু সুব্যবস্থা করে রেখেছে কিন্তু এখানকার কর্তৃপক্ষ। আর এখানে দেখো কি সুন্দর এক মা কালীকে সাজিয়েছে, দেখো অনেক সুন্দর মানে। আর ভিড়টা দেখো, ভিড় সামনে জয় ঘুমে অবস্থা নেই, যে গরম দিয়েছে ওয়েদার। রোদ এরকম দেয়নি কিন্তু গরম ভাবটা যে আছে, প্রচন্ড লেভেলের গরম কিন্তু দিয়েছে। আর এক একজনের অবস্থা একদম মানে খারাপ, মানে হেঁটে হেঁটে উপরে উঠছে। আর এই যে বয়স্ক দিদা দাদুরা যে কিভাবে উপরে যাচ্ছে সেটাই ভাবছি। এই মাঠ টানের জন্য কিন্তু যাওয়া হচ্ছে, কিন্তু সবাই এই মা ডেকেছে তার জন্য কিন্তু যেতে পারছে। তো চলো, আরো অনেকটা পথ বাকি আছে, এখনো কিছুটা পথে আসলাম, আরো অনেক পথ কিন্তু বাকি আছে। আর এদিকে দেখো কি সুন্দর, সবাই অনেক সাধু সন্ন্যাসী সাধক কিন্তু এখানে আসছে এই মার দর্শনে। তো হবে না এই মার কাছে কিন্তু সবাই। তো এই দেখো ভিড়টা দেখুন, জয় মা। এই যে দেখুন মা, ভক্ত দেখুন কিভাবে যাচ্ছে এই ভক্ত মাকে দর্শন করার জন্য। এখন এত গরম, এত গরম, বাপরে বাপ। খেলা খেলি এই অবস্থা, এখনো মন্দির পেলামই না, এখনই এরকম অবস্থা, আরো আগে কি হচ্ছে। এরকম অভিজ্ঞতা, হ্যাঁ এরকম অভিজ্ঞতা তোমার? কষ্ট হচ্ছে কিন্তু ভালো লাগছে। কষ্ট হচ্ছে, ভালো লাগছে। হ্যাঁ কষ্ট হচ্ছে কিন্তু ভালো লাগছে, যাচ্ছি মার্কেটে। এটা একটা মানে কি বলতে পারো, এটাও এক ধরনের মানে আমরা কুম্ভতে গিয়েছিলাম সেরকমই একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর এটা একটু কারণ পাহাড়ের উপরে উঠতে হয়, নীলাচল পর্বত। এই পর্বতটা যে আমরা যেখানে যাচ্ছি, যেখানে মা থাকে, মানে মা যেখানে বসবাস করে, তো সেটাই হলো নীলাচল পর্বত। মা এমন এক পর্বতে বিরাজমান যে এখান থেকে সারা গুয়াহাটি শহরটা কিন্তু নিচে দেখা যাচ্ছে এই বিরাজমান। এখনো আমাদেরকে কিন্তু এখান থেকে গিয়ে এরকম ঘুরে আরো পথ কিন্তু যেতে হবে। তো নিচেই কিন্তু যাচ্ছে ট্রেন যাচ্ছে, দেখুন বন্দে ভারত, দেখুন বন্দে ভারত কিন্তু নিচে দিয়ে কিন্তু যাচ্ছে। তো
তা আমরা কতটা উপরে এখন আছি দেখুন, এখান থেকে পুরো গুয়াহাটি শহরটা কিন্তু দেখা যায় কিন্তু এখান থেকে। সামনে কিন্তু এই গেটটা দিয়ে কিন্তু যেতে হতো, তো এখন নিচের গেটটা দিয়ে কিন্তু যাওয়া করাচ্ছে, কারণ ভিড়, তার জন্য নিচের গেট দিয়ে ঘুরে কিন্তু উপর দিয়ে কিন্তু ঘোরানো হচ্ছে, কিন্তু উপরের গেটটি কিন্তু বন্ধ করে দিয়েছে যাওয়ার জন্য কিন্তু, কারণ এমন লেভেলের ভিড় হয়েছে দেখো, প্রচন্ড ভিড়, তার জন্য নিচে দিয়ে কিন্তু পাঠানো হচ্ছে, কিন্তু নিচে দিয়ে ঘুরিয়ে কিন্তু উপর দিয়ে পাঠানো হবে। তো চলো যাই, আবার নিচে আনতে হবে, নতুন পথ দিয়ে এখন আমাদেরকে আবার ঘুরে যেতে হবে। এই নতুন পথ খুলে দিয়েছে এখন, এই নতুন পথ দিয়ে এখন আরো 2 কিলোমিটার, মন্দিরের সামনে এসেও আরো 2 কিলোমিটার হাঁটিয়ে আমাদেরকে এখন যেতে হচ্ছে, কিন্তু নতুন পথ কিন্তু খুলে দিয়েছে, এই যে দেখুন নতুন পথ। এক একজনের অবস্থা দেখুন, নতুন পথ খুলে দিয়েছে, তো এক একজনের অবস্থা একদম দেখুন কিরকম পথ, একদম আপটা দেখুন, এই আপ দিয়ে কিন্তু যেতে হয়। আমার অবস্থা তো খারাপ, আর এক একজনের অবস্থা দেখুন, রাস্তায় বসে পড়েছে, এরকম অবস্থা। আর এই দেখুন আপে আরো কতটা উপর যেতে হবে। আমরা মন্দিরের সামনে এসে পৌঁছেছিলাম, কিন্তু আবার রাস্তা ঘুরিয়ে দিল, এখন এই যে দেখুন এই রাস্তা দিয়ে করে দিয়েছে, উল্টো পথ, নতুন এটা, এই পথটা আগেও ছিল কিন্তু ওই পথ দিয়ে এখন ঘুরিয়ে দিয়েছে, আমরা জানতাম না যে এই পথটা দিয়ে এখন হবে। তো এই অবস্থা এখন, তো আরো দেখি কত কিলোমিটার, আগো হয়তো 1-2 কিলোমিটার এখনো বাকি আছে মন্দির পৌঁছাতে। আমরা শুরু করেছি হাঁটা মোটামুটি 9:30টার থেকে, তো এখনো হাঁটছি, এখনো মন্দির পেলাম না, এরম অবস্থা। তো দেখতে থাকো কন্টিনিউ, যাই, মা ডেকেছে, যদি যেতে তো হবেই, তো যতটুকু পারি চেষ্টা করবো, ওখানে যাই, ভিতরে যাই, আরো কি ব্যবস্থাপনা সবকিছু ইনফরমেশন কিন্তু দেবো তোমাদেরকে, কন্টিনিউ থাকো কিন্তু তোমরা। তা এই ওরকম অবস্থা এক একজন। খারাপ বানানো, প্রচুর ভিড়। অবশেষে এসে পৌঁছালাম এই মার দর্শনের 3.5 ঘন্টা 4 ঘন্টা পেরিয়ে, কিন্তু অনেক ভিড়, প্রচন্ড ভিড় এই মা দর্শনে কিন্তু আসলাম। তো এখন বের করে দিচ্ছে কিন্তু আমাদের। যে দেখো এরকম ভিড় এই মন্দিরে, এখন ওদিকেও যেতে দিচ্ছে না, এদিকেও যেতে দিচ্ছে না, তো মানে এরকম অবস্থা হয়ে গেছে, চারিদিক দিয়ে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, তো কোথাও এখন মানে এদিকে যাবো যে ওদিকেও যাওয়া যাচ্ছে না, যে ওদিকে গিয়ে যে তোমাদেরকে দেখাবো ওদিকে, তো এরকম অবস্থা করে দিয়েছে যে ডাইরেক্ট মন্দিরটা রাউন্ডিং ঘুরিয়ে ডাইরেক্ট বের করে দিচ্ছে, এদিকে ওদিকে আর দিতে দিচ্ছে না। তো যতটুকু পারি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যতটুকু পারি। এই হলো মূল মন্দির, এই যে দেখুন, তো এদিকে একটা রাস্তা আছে, এদিকে আর যেতে দিচ্ছে না, এই হলো অবস্থা। আর এক একজনের অবস্থা দেখো,
মন্দির দর্শন করলাম, দর্শন তো করতে পারলাম না, তো এদিক দিয়ে ঘুরিয়ে দিল মন্দিরের চারিদিক দিয়ে। তো এখানেই এখন আর দেখার কিছু নেই, ভিতরেও যেতে দিচ্ছে না, আর যখনই ফটো তুলতেও দিচ্ছে না, এরকম পরিস্থিতি এখানের অবস্থা। মানে মানে প্রশাসন সেরকম ভাবে এতটা ভালো না যেরকম মানে হওয়া উচিত ছিল, আর একটু সুব্যবস্থা করা উচিত ছিল। বাইরে যত টাকা ব্যবস্থাটা ভালো, ভিতরে সেরকম ব্যবস্থাটা বেশি একটা ভালো না। তো এই হলো এখানকার পরিস্থিতি। তো চলো, আর বেশি কিছু বলতে চাই না, তো বের হয়ে পড়ি। আর ওদিক দিয়ে সব যাওয়া যাচ্ছে, আর এই হলো মার মন্দির। তো তোমরা চাইলে আসতে পারো, কিন্তু অনেক ভিড়, অনেক অবস্থা খারাপ, এক একজনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, প্রচুর হাঁটতে হয়, অনেক অনেক কিলোমিটার হাঁটতে হয় কিন্তু। তো মানে এই কন্ডিশনে কিন্তু আসতে হবে তোমাদেরকে। মন্দির থেকে এখন বের হয়ে গেলাম, আর কিচ্ছু করার নেই, কারণ এদিকে চারোদিকে, এইদিকে ব্যারিকেড, ওদিকে ব্যারিকেড, এই সাইডে ব্যারিকেড করে দিচ্ছে, ওই সাইডে ব্যারিকেড করে দিচ্ছে, এরকম অবস্থা, ফটো তুলতে দিচ্ছে না। তো মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই সেরকম, মানে প্রচন্ড লেভেলে ভিড়ও হয়েছে, কিন্তু একটু কন্ট্রোল করা যেতে পারতো, ওরা করতে পারতো। তো এই হলো অবস্থা। তো চলো এখন এখান থেকে বের হয়ে যাই, যতটুকু পারলাম আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আর ইনফরমেশন আরো অনেক কিছু দেবো ভিডিওর এন্ডে। তো আরো কয়েকটা ইনফরমেশন দেওয়ার আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তারপরে তোমরা চাইলে আসতে পারো, এই পরিস্থিতি, এই পজিশনে আসতে পারো। তো চলো, আরো কিছু বলার আছে। এই হলো মন্দির, মেন এন্ট্রি এদিক দিয়ে হয়, কিন্তু আমরা তো ওদিক দিয়ে ঘুরে আসলাম, পিছনের গেট দিয়ে। মেন এন্ট্রি কিন্তু এটাই, এই দেখো, এটা কিন্তু মেন এন্ট্রি গেট। এর সামনে এরকম দোকানপাটও আছে, এখান থেকে টুকটাক কিছু কিনে নিতে পারো, পুজোর সামগ্রী অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এই যে এখান থেকে কেনাকাটা করছে ওরা মন্দিরের। আর মেইন এন্ট্রেন্স কিন্তু এদিক দিয়ে আমরা পেছন দিক দিয়ে আসছিলাম, আর মেইন এন্ট্রেন্স কিন্তু এদিক দিয়েই কিন্তু যেতে হয়। আমরা এখন এদিক দিয়ে আমাদেরকে বের করে দিচ্ছে। তো এই হলো ব্যবস্থাপনা, তোমাদেরকে বললাম এই। আর আমি ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, সাধু সন্ন্যাসী অনেক আছে ভিতরে আছে, ওদেরকে দেখাবো, কিন্তু ওদিকে যেতেই দিচ্ছে না, এদিকে ব্যারিকেড লাগিয়ে দিচ্ছে, ওদিকে ব্যারিকেড লাগিয়ে দিচ্ছে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। তো এত কষ্ট করে আসার পরেও কিন্তু মানে তুমি ভালোভাবে যে তুমি দেখবে, সবাইকে দর্শন করবে, এদিকে ওদিকে ঘুরবে, এদিকে যেতে দিচ্ছে না, ওদিকে যেতে দিচ্ছে না, মানে এরকম কন্ডিশন কিন্তু হয়ে গেছে। তো যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম। এই হলো এখানে কামাখ্যা মায়ের, এখানে কিন্তু প্রসাদ দেওয়া হয়, এখানে প্রসাদ দেওয়ার টাইম টেবিল আছে, এখানে টাইম টেবিলে প্রসাদ দেওয়া হয় কিন্তু। এখানে 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 প্রসাদ বিতরণ করা হয়, কিন্তু প্রতিদিনই এখানে প্রসাদ বিতরণ করা হয়। আর মেন গেট কিন্তু এটাই, এদিক দিয়ে কিন্তু যেতে হয় কিন্তু উপরে। আমরা তো উল্টা দিয়ে আসছিলাম, উল্টা গেট দিয়ে, ওটা পান্ডু গেট বলে, ওই পান্ডু গোল্ড ওইখান থেকে আসে। তো এরকম অনেক সাধু সন্ন্যাসী পেয়ে যাবে তো তোমরা আসলে পরে। তো এই হলো, এখান থেকেই ভিডিওটা শেষ করছি, যতটুকু পারি চেষ্টা করলাম তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য। তো ফাইনালি এখানে ভিডিওটা শেষ করছি, এটাই শেষ করছি। আর তোমরা যদি আসলে পরে কিন্তু এখান দিয়ে তোমাদেরকে কিন্তু যেতে হবে, কিন্তু নর্মালি টাইমে যদি আসো, এরকমই কিন্তু ব্যবস্থাপনা। তো ভালো থাকো, সুস্থ থাকো। আর এখানে রাজুয়া পাবলিক টয়লেটও আছে ব্যবস্থা, নর্মাল দিনে মোটামুটি ঠিকই থাকে, কিন্তু এখন আরটু ব্যবস্থাপনা কিন্তু আরটু ভালো হতো, করা যেতে পারতো কিন্তু। তো এই হলো কন্ডিশন।